হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছো? সকলকে আমার পোল্ট্রি একাডেমি চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার মুরগির বয়স হলো 9 দিন। তো আজ থেকে আমি এদেরকে একটু ক্যালসিয়াম দেবো। আমার হাতে যে বাটিটা আছে, ঔষধটা আছে, এটা হলো ক্যালসিয়াম ঔষধ। এটা হলো অসমিন, যেটা সবথেকে ভালো একটা ক্যালসিয়াম। এরা যারা আগে ক্যালসিয়ামটা খাইয়েছেন তারা অবশ্যই জানেন কত ভালো একটা ক্যালসিয়াম অসমিন, যার নাম। বিভিন্ন রকম ক্যালসিয়াম পাওয়া যায়, তো তার মধ্যে সবথেকে ভালো ক্যালসিয়াম হলো অসমিন ক্যালসিয়াম। এটা পানিতেও খাওয়ানো যায় বা আপনার ম্যাশের সাথে মিশিয়েও খাওয়া যায়। তো আজকে আমি এটা দেব। এর আগে আমি দিয়েছি, এর আগে যখন মুরগি ছিল অন্য অন্য লটে, তো সে সময় আমি এদের পানিতে দিয়েছি। তো এবার আমি একটু ম্যাশে দিয়ে খাওয়াবো। তো 100 গ্রাম করে আমি করব, 5 দিনের ডোজ করব, 500 গ্রাম, 500 ml। তো এক এক দিন 100 ml করে খাওয়াবো। 100 ml ওষুধটা আমি একটা মগে কিছুটা পানি নিয়ে নিয়েছি। দেখেন, মগের ভিতরে বেশ কিছুটা পানি নিয়ে সেই পানিতে ওষুধটা একটু মিশিয়ে একটু বেশি করে নেব। যেহেতু 100 ml মানে বেশি নয়, একদম সামান্য। তো ম্যাশে মাখাতে গেলে একটু ওষুধ বেশি লাগবে, তো হালকা একটু পানি আমি মগের মধ্যে দিয়ে নিয়ে তারপরে আমি সেটা করে ভালো করে মিক্স করে নিয়ে এবার এইটা আমি গামলায় অল্প অল্প করে দিব আর ম্যাশের সাথে ভালো করে মিক্স করে নেব। আর গামলায় দেখুন, আমি 1 গামলা ম্যাশই আমি ব্যবহার করব, যেহেতু এটা ঔষধ ম্যাশ হবে। এটা আপনার হপারে দিয়ে দেবো, যেহেতু এখন ছোট থালা লাগানো আছে, তো হপারে দিয়ে দেবো অল্প অল্প করে। ব্যাস, এটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি এমনি যে প্লেন ম্যাশ, সেই ম্যাশই আবার দেবো। তো এটা আমি প্রথমেই আমি ওষুধটা ভালো করে মিক্স করে নিচ্ছি আপনার ম্যাশের সাথে। এটা আপনি চাইলে পানির সাথেও খাওয়াতে পারেন, আবার ম্যাশের সাথেও খাওয়াতে পারেন, যেভাবেও খাওয়ানো যায়, কোনো সমস্যা নাই। যেহেতু এখন ঠান্ডার সময় একটু পানি একটু কম খাচ্ছে ঠান্ডা, তো সেজন্য মনে করলাম যে ম্যাশে দিলে ভালো হবে। তো যাই হোক, মোটামুটি খুব ভালো করে ম্যাশটা আমি দেখুন ওপর নিচে করে ভালো করে আমার মনে হয় এইভাবে একটা গামলায় আপনারা একটা ম্যাশ নেবেন, নিলে ওষুধটা মাখাতে সুবিধা হবে। আপনার ম্যাশের সাথে ওষুধটা মিশিয়ে ভালোভাবে যেন মোটামুটি অল্প ম্যাশ যেটা নেবেন সেটা যেন ওষুধটা ভালোভাবে লেগে যায়। এবার সেই ম্যাশটাই আপনি প্রত্যেকটা হপারের ভিতরে, যেহেতু এখন ছোটো তালা লাগানো আছে, প্রত্যেকটা হপারে দিয়ে দেবেন। আর অবশ্যই ওষুধ ম্যাশে দেওয়ার আগে আমি যেটা আপনাদের বললাম যে ওষুধে একটু কিছুটা পানি দিয়ে নেবেন, যাতে করে একটু বেশি হয়। যেহেতু ম্যাশে ওষুধ মাখাতে গেলে একটু ওষুধটা বেশি লাগে, যেহেতু এটা লিকুইড ওষুধ, তো সেজন্য একটু হালকা পানি দিয়ে নিলে ওষুধটা একটু বেশি হয় আর ম্যাশের সাথে মেশাতে সুবিধা হয়, বেশ একটু বেশি ম্যাশ মাখানো যায়। তো যাই হোক, মোটামুটি এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি হপারে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা হপারে। আর হপারে যেহেতু এখন ছোট থালা লাগানো আছে, তো সেজন্য আমি হপারের ভিতরেই দিয়ে দিচ্ছি ম্যাশটা। যখন বড় হয়ে যায় মুরগি, আপনার যখন হপারের বড় থালা লাগানো হয়, তো তখন ম্যাশটা সেম একই ম্যাশ যদি খাওয়ানো হয় বা অন্য কোনো যে কোনো ম্যাশের ঔষধ খাওয়ানো হয়, ম্যাশের সাথে যে ঔষধগুলো ব্যবহার করা হয়, তো বড় থালা হলে সেটা হপারের কানায় কানায় দেওয়া হয় অল্প অল্প করে। আর যেহেতু এটা ছোটো থালা, হপারের কানায় দিতে একটু অসুবিধে, তো সেই জন্য হপারের ভিতরেই দিয়ে দিচ্ছি, তবে খুব সামান্য, খুব সামান্য অল্প করে। এটা মোটামুটি কিছুক্ষণের মধ্যে খেয়ে ফেলবে ম্যাশটা। তারপরে খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার এমনি যে ম্যাশ আছে সেই ম্যাশ আবার দিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা হপারে দিয়ে নিচ্ছি। একটা সাইড দিয়েছি, আবার একটা সাইডেও দিয়ে নিচ্ছি। আর ম্যাশের সাথে ওষুধ খাওয়াতে গেলে একটু অবশ্যই, এটা তো আমি আগে বলেছি যে একটু অল্প ম্যাশ নেবেন। তাছাড়া অসমিন যেটা ক্যালসিয়াম আমি খাওয়ানোর কারণ হলো, মুরগি দেখছে একটু কিছু কিছু উল্টে যাচ্ছে, হ্যাঁ, বা আপনার পা সেরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একটু ক্যালসিয়াম খাওয়ালে ভালো হয়, তো সেই জন্যই ক্যালসিয়ামটা দেওয়া।
আর ক্যালসিয়ামে কোনো সাইড এফেক্ট নেই, ক্যালসিয়াম খাওয়ালে বডি ওয়েট ভালো আসে, আপনার গ্রোথ ভালো আসে, তো সেজন্যই ক্যালসিয়ামটা দিচ্ছি। তো অবশ্যই যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আর অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোল্ট্রি একাডেমি, আর অবশ্যই লাইক শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।